আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে ওই জায়গায় জয়েন করতে পারেন যদি হুদাকামে পেঁচাল পারবার চান, অথবা হুদাই অন্য কোনো কোম্পানি অথবা এআই নিয়ে মজা উড়াবার চান, অথবা হুদাই বুয়া থাকবার চান, তাহলে জয়েন করতে পারেন ওই সার্ভারে। আর যদি এইসব কিছু করার দরকার না পড়ে এবং আপনারা যদি সত্যিই কোনো হেল্প চান, তাহলে অবশ্যই সার্ভারে জয়েন করতে পারেন ভাই। যাই হোক, ওই দিকে না থাকি এবং মেইন কথায় আসতে হবে। আমরা রিয়্যাক্ট অ্যাডভান্স সেকশনকে শেষ করে ফেলছি। এখনো অনেক অ্যাডভান্স জিনিস বাকি আছে, কিন্তু রিয়্যাক্টের ফুল পাওয়ারটা বোঝার জন্য আমাদের যে সকল জিনিসপাতি, ফাংশন, মেথড, হুকসের ব্যাপারে জানা দরকার এবং রিয়্যাক্টের ওয়ার্কফ্লো, এই সকল জিনিসগুলা আমরা ধরতে গেলে কভার করে ফেলছি। এবং এখন আমরা একটু এক্সট্রা জিনিসপাতি শিখবো যেগুলো আসলে রিয়্যাক্টের সাথে কাজ করে। এগুলো রিয়্যাক্টের অংশ না, কিন্তু এগুলো রিয়্যাক্টের সাথে খুব সুন্দরভাবে কাজ করে এবং রিয়্যাক্টের পাওয়ারটাকে আরেকটু বাড়ায় দেয়। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমার বলতেই হবে, রিয়্যাক্ট ইজ অ্যান অ্যামেজিং ফ্রন্ট এন্ড লাইব্রেরি। এটা দিয়ে ফ্রন্ট এন্ডের অনেকগুলা জিনিস খুব ইজি হয়ে যায় এবং আমরা এর মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু রিয়্যাক্ট একদমই কমপ্লিট টুল না। রিয়্যাক্ট ইজ অ্যামেজিং, বাট এটা কোনোভাবেই একটা কমপ্লিট ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হইতে পারে না। যারা যারা রিয়্যাক্ট প্রেমী আছে, আই এম ভেরি সরি আমার ওপিনিয়নের জন্য, বাট ইটস জাস্ট মাই ওপিনিয়ন। কারণ রিয়্যাক্ট যেমন কিছু কিছু জিনিসকে খুবই ইজি করে, ওই রকমই কিছু কিছু জিনিসকে হুদা কামে হার্ড করে। লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটটা আসলে কিভাবে কাজ করে? আমি এখানে একটু আগে ভিডিও করার জন্য হালকা আঁকিবুকি করছিলাম, ওটাকে উপরের দিকে সরায় দিই। জাস্ট থিঙ্ক অফ ইট, যে আমরা আসলে একটা ব্রাউজারকে কিভাবে ব্যবহার করি এবং সেই ব্রাউজারটা আসলে কি করে। আমি এখানে একটা ওয়েবসাইটে আছি, এক্সক্যালিড্রতে, এবং এইটার মেইন ওয়ার্কফ্লোটা কিভাবে হয় আপনার ব্রাউজারে। শুরুতে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই একটা ইউআরএল দরকার পড়ে, অথবা এটাকে আমি একটা ভার্চুয়াল অ্যাড্রেস বলতে পারি এই ওয়েবসাইটের সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য। এই ইউআরএলটা যখন আমি আমার ব্রাউজারের এই অ্যাড্রেস বক্সে লিখি, তখন আমাদের ব্রাউজার এই ইউআরএল এর মাধ্যমে এই ওয়েবসাইটের সার্ভারের সাথে কানেক্ট হয় এবং এই সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের যে সকল ফাংশনালিটি দরকার সেগুলোকে ডাউনলোড করে নিয়ে আসে। হ্যাঁ, এই সকল জিনিসগুলা ডাউনলোড হয় একে একে। এই কারণেই যখন আমি কোনো একটা অ্যাড্রেসকে লিখি, এন্টার প্রেস করি, একটু সময় ওয়েট করতে হয়, কারণ সার্ভারের সাথে কানেক্ট হবে, ভেরিফিকেশন হবে, তারপর সকল ফাইলগুলা ডাউনলোড হয়ে আপনার পিসিতে আসবে। আপনারা এগুলো চোখের সামনে দেখবেন না, বিকজ ব্রাউজার এগুলোকে হ্যান্ডেল করবে। এখন যে ডাউনলোড করবে, ডাউনলোড আসলে কি হবে? ডাউনলোড হবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলা, যেগুলার মাধ্যমে এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডিজাইন হয়েছে। অ্যান্ড আপনার ব্রাউজার এই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট গুলাকে খুব সুন্দরভাবে কম্পাইল করবে এবং আপনার চোখের সামনে নিয়ে আসবে। মোস্ট অফ দ্য টাইম একেবারে যারা জেনারেল ইউজার এবং আমাদের এই লাইনে নাই, তারা খুব সম্ভবত এই ইন্সপেক্ট টুলের ব্যাপারেও জানে না। নর্মালি কোনো একটা ব্রাউজারে গেলে আমি যে কোনো ওয়েবসাইটে ইন্সপেক্ট টুলটাকে ওপেন করতে পারি, সেখানে আমি ফুল HTML, CSS কোডটা দেখতে পারবো এবং এই সকল জিনিসই ডাউনলোডের অবস্থাতে থাকে। এবং এই সকল ট্যাগের ভেতরে নেটওয়ার্কিং এ গেলে, পারফরমেন্সে গেলে আপনারা অনেক অনেক ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সোর্সেসে গেলে আপনি দেখতে পারবেন আপনার ফুল ফোল্ডার স্ট্রাকচারটা। এবং এখানে আমি দেখতে পারতেছি যে আমার লোকাল হোস্টে সার্ভ করা আমার পিসিটা, এই ক্ষেত্রে যেহেতু একটা ভিট প্রজেক্টকে সার্ভ করে আছে, সেহেতু আমাদের এই সার্ভারটাই আসলে আমরা দেখতে পারতেছি এবং এইটার অ্যাড্রেসটা কি, লোকাল হোস্ট 5174। এবং আমরা খুব সুন্দরভাবে সকল ফাইলগুলোকে ডাউনলোড করতে পারতেছি খুবই ফাস্ট, কারণ আমাদের পিসিটাই হচ্ছে সার্ভার এবং এই কারণে আমাদের ব্রাউজারে অত প্যারা খাইতে হইতেছে না, ডাউনলোড টাইম খুবই কম লাগতেছে। কিন্তু যদি কোনো সার্ভারে আপনি কানেক্ট হইতে চান, সেটা অনেক দূরে আছে, তাহলে অবশ্যই সেখানে অনেক বেশি সময় লাগবে। এবং সাথে সাথে যদি যেই অ্যাপটা অথবা যেই ওয়েবসাইটে আপনি ঢুকতে যেতেছেন সেটার ফাইলগুলো অনেক বড় এবং ওয়েল স্ট্রাকচার্ড না, সেগুলাতে অনেক বেশি সময় লাগতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে আমার শেয়ার করতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে যে ভাই, আমি যখন রিয়্যাক্টে কাজ করি তখন আসলে আমরা কেমন ফ্রন্ট এন্ডকে তৈরি করতেছি, এটা একটা জিনিস। রিয়্যাক্টে যারা কাজ করে
তাদের মেইন উদ্দেশ্য থাকে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনকে তৈরি করা, এবং রিয়্যাক্ট এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে। এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনগুলোকে শর্ট ফর্মে স্পাও বলা হয়। অনেকে রেফার করতে পারে স্পা অ্যাপ বানাই, ভাই আপনি স্পা অ্যাপ বানাইতে পারেন, এইসব বিষয়ে এত কঠিন কিছু না, জাস্ট রিয়্যাক্টে কাজ করতে পারেন কিনা এটাই জিজ্ঞাসা আপনারে। এবং রিয়্যাক্ট এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বিল্ড করার ক্ষেত্রে একটা মাস্টার টুলের মতো, কারণ আমি যদি এখানে যে কোনো একটা রিয়্যাক্ট অ্যাপকে তৈরি করি, এখানে টার্মিনালে আমি যে অ্যাপটাকে স্টার্ট করে রাখছি সেটাকেই আমি যদি ওপেন করার চেষ্টা করি, কোড ডট এন্টার প্রেস করলাম, ভিএস কোডে সেটা ওপেন হয়ে যাবে। এবং ফাইল স্ট্রাকচারটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পারবো যে এই ফুল ফাইল স্ট্রাকচারে শুধুমাত্র একটা HTML পেজই আছে। এবং আমি এই সিরিজের একেবারে শুরুর দিকে বলছিলাম যে আমাদের এই index.html-টাই হচ্ছে মেইন HTML ফাইল, এটাই আসলে আমাদের পেজটাকে রেন্ডার করবে। কিন্তু মাঝে মধ্যে এরকমও হইতে পারে যে আপনি আপনার ওয়েবসাইটকে শুধুমাত্র সিঙ্গেল পেজে রাখতে চান না, সেটাকে মাল্টিপল পেজেসে ভাগ করে দিতে চান, কাজটাকে আর একটু সোজা করার জন্য, আর একটু ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, আর একটু ওয়েল স্ট্রাকচার্ড রাখার জন্য। তখন আপনি কি করবেন? রিয়্যাক্ট তো সেটা পারে না, অ্যান্ড তখনই কিছু এক্সট্রা টুলের ব্যাপারে আমাদের জানার প্রয়োজন হয়। এবং তার ভেতরে প্রথম যে টুলটা সেটার নাম হচ্ছে রিয়্যাক্ট রাউটার। এখন ভার্সন 7 চলতেছে, আমি যখন রিয়্যাক্ট শিখতেছিলাম তখন ভার্সন 6 চলতেছিল। তখন এটার নামটা একটু ডিফারেন্ট ছিল, রিয়্যাক্ট রাউটার ডম, এবং আরেকটা ছিল এটার সাথে ব্যবহার করার জন্য, সেটার নাম ছিল রিমিক্স। কিন্তু এখন এই দুইটা একেবারে ওরা সুন্দরভাবে মার্চ করে দিছে এবং একটা লাইব্রেরির মাধ্যমে আমরা এই সকল কাজগুলোকে করতে পারি, এবং এটার নাম হচ্ছে রিয়্যাক্ট রাউটার। এবং এই রিয়্যাক্ট রাউটারের উপর চাইলে আমি একটা আলাদা সিরিজই বানাইতে পারি। এটা রিয়্যাক্টের বিল্ট ইন কোনো টুল না, দিস ইজ এ থার্ড পার্টি লাইব্রেরি যেটা রিয়্যাক্টের সাথে সিমলেসলি কাজ করতে পারে এবং রিয়্যাক্টের এই সিঙ্গেল পেজ ফাংশনালিটিটাকে মাল্টি পেজ ফাংশনালিটিতে রূপান্তর করতে পারে উইথ দ্য ফাংশনালিটি অফ বিং এ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমরা মাল্টিপল HTML পেজেস তৈরি করব না, কিন্তু এই রিয়্যাক্ট রাউটার লাইব্রেরিটা আমাদের এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটাকে মাল্টিপল পেজেসের মতো করতে সাহায্য করবে, এবং সেটার জন্য আমাদের রাউটিং শিখতে হবে। এবং আমরা এর পরের কয়েকটা ভিডিওতে এই রিয়্যাক্ট রাউটার নিয়েই কথা বলতে চাইতেছি। ইটস অ্যান অ্যামেজিং টুল, খুবই হেল্পফুল টুল, এবং এই দিকে অনেক বেশি ফোকাস দিতে হয়। এবং এটা ভালোভাবে মাস্টার করতে পারলে আপনি আসলেই রিয়্যাক্টের ক্ষেত্রে অলমোস্ট সবকিছু শিখে ফেলছেন। তারপরে একটা টুলই বাকি থাকবে, সেটার নাম হচ্ছে রিয়্যাক্ট রিডাক্স টুলকিট, এবং সেটা অন্য ধরনের আরেক জগৎ। অনেক সময় আপনার ওইটাতে যাওয়ার দরকারই পড়বে না, আপনি জাস্ট রিয়্যাক্টের অ্যাডভান্সড এবং রিয়্যাক্ট রাউটারের ভালো ধারণা রাখলে আপনি যে কোনো রিয়্যাক্ট অ্যাপকে বিল্ড করতে পারেন। ওইটাও আরেকটা থার্ড পার্টি টুলের মতোই, কিন্তু রিয়্যাক্ট ওইটাকে ইন্টিগ্রেট করে নিচ্ছে। আমি জানি না এখনো রিয়্যাক্ট কেন এই রিয়্যাক্ট রাউটার লাইব্রেরিটাকে ইন্টিগ্রেট করে নেই, রিডাক্সকে যেহেতু ইন্টিগ্রেট করছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট হবে কোনো কারণ ভাই। রিয়্যাক্ট তো ফেসবুকই বানাইছে, তাই না? যাই হোক, ওইদিকে না যাই, ওইটা আরেক কাহিনী। অ্যান্ড আমরা আসলে পরবর্তী কয়েকটা ভিডিওতে এই রাউটিং নিয়ে কথা বলতে চাইতেছি। সো পরবর্তী কয়েকটা ভিডিওতে অবশ্যই আপনাদের ফোকাস একেবারে গুরুতরভাবে দরকার, এবং আপনারা যদি এই সিরিজের শুরু থেকে শুরু না করে থাকেন তাহলে আই এম ভেরি সরি টু সে আপনারা খুব সম্ভবত এর পরের কয়েকটা ভিডিওর কিছুই বুঝবেন না। তো অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা রিয়্যাক্টে বিগিনার হয়ে থাকেন, এই সিরিজের শুরু থেকে সকল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আই নো 100-র উপরে ভিডিও হয়ে গেছে, বাট রিয়্যাক্ট ইজ এ হিউজ লাইব্রেরি, এবং ওইটার ক্ষেত্রে আমি স্লো অ্যান্ড স্টেডি আগানোর চেষ্টা করছি সবসময়। অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ডরকে আগে জিত হ্যাঁ, জো জিতা ওই সিকান্দার। তারপরে আরো কত কিছু আছে মোটিভেশনাল জিনিসপাতি, ওগুলো মনে করালাম ভাই। আমরা পরবর্তী ভিডিও থেকে রিয়্যাক্ট রাউটারের সেট আপ করা শুরু করব।